শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়াকে বলা হয় বিএনপির রাজনীতির আঁতুড়ঘর। এই জেলার মানুষের সাথে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক ও সম্পূর্ণ আপনত্বের। গৃহবধূ থেকে রাজনৈতিক অঙ্গনে এসে বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথমবার নির্বাচন করেন জিয়াউর রহমানের বাড়ি বগুড়া ৭ আসন থেকেই। প্রতিবার সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন তিনি। বগুড়াবাসীকেও তাদের পুত্রবধূ দুই হাত উজাড় করে দিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়া বিমানবন্দর, শহীদ চান্দু স্টেডিয়াম, দ্বিতীয় বাইপাস সড়ক, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ সহ জেলার আজ যেটুকু দৃশ্যমান উন্নয়ন চোখে পড়ে তার সবকিছুই বাস্তবায়িত হয়েছিল খালেদা জিয়ার হাত ধরেই। বগুড়ার যে উন্নয়ন আপনারা পেয়েছি, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার হাত দিয়ে আমাদের এসেছে। আপনারা বগুড়ায় এই শহীদ জিয়া মেডিকেল কলেজ বলেন, আমাদের গ্যাস নিয়ে এসেছেন বগুড়ায়, আমাদের আন্তর্জাতিক স্টেডিয়াম বলেন, রাস্তার সম্প্রসারণ বলেন, এয়ারপোর্ট যা এবং অনেক রাস্তাঘাটের যে উন্নয়ন, ব্যাপক উন্নয়ন, এটাই কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়ার হাত ধরে এসছে। বেগম খালেদা জিয়া যা তিনি ভেবেছেন, শহীদ জিয়ার যে সমস্ত আদর্শ তিনি রেখে গেছেন, আমার ৩১ দফার মধ্যে সমস্ত কিছু সন্নিবেশিত আছে। আজকে এইটাই দেব আমাদের এলাকাবাসীর জন্য উপহার থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে সংগ্রাম ছিল বাংলাদেশের প্রতি, সেই সংগ্রামকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলতে চাই। দেশপ্রেমিক এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। সেই মানুষটি আজকে যখন মৃত্যুবরণ করেছে, এই খবর শোনার পরপরই আমরা অত্যন্ত মর্মাহত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 2014 সালে দলীয় এক সমাবেশে বগুড়াবাসীর সাথে সবশেষ দেখা হয়েছিল তারপর কারাবন্দী দশা, শারীরিক অবস্থার অবনতি সহ নানা কারণে বগুড়ায় আর ফেরা হয়নি তার। 5 আগস্ট পরবর্তী বগুড়াবাসী যখন অপেক্ষায় ছিল মা এবং ছেলেকে একসাথে বরণ করে নেয়ার, তখন খালেদা জিয়ার মৃত্যুর খবরে জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। দলীয় নেতাকর্মী ছাড়াও দিনমজুর, রিকশা চালক থেকে শুরু করে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ছুটে এসেছিলেন জেলা বিএনপি কার্যালয়ে। এমন তো সুখ, মারা যাওয়ার পর অনেক সুখ বেদনা আমাদের ভিতর বিরাজ করতেছে। আর গরিবদের প্রতিও তার খুব ভালোবাসা ছিল, গরিব ভালোবাসছে। বগুড়ার জন্য অনেক কিছু কাজ করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আমরা যে এখন অসহায় হয়ে গেলাম, এটা কল্পনার বাইরে। আল্লাহ যাতে তার বেহেশত নসিব করে। শুধু রাষ্ট্রীয় শোক পালন নয়, নিজেদের পুত্রবধূকে হারিয়ে তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে জেলা জুড়ে বন্ধ ছিল সকল বিপণী বিতান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। জেলার তারকা হোটেলগুলো বন্ধ রেখেছিল নিউ ইয়ার উদযাপনের সকল আয়োজন। পাশাপাশি শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে গায়েবানা জানাজাও করেন দল মত নির্বিশেষে বগুড়ার আপামর জনসাধারণ। মনোনয়ন বৈধ হওয়ার পর যে আনন্দ হবার কথা, উচ্ছ্বাস থাকবার কথা, সেটা আমরা করতে পারছি না। কারণ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের শ্রদ্ধেয় মা মরহুমা বেগম খালেদা জিয়া, আপনারা জানেন, শেরেবাংলা নগর জিয়া উদ্যানে সমাহিত হয়ে আছে। বগুড়া 7 আসন থেকে এবারও মনোনয়ন জমা দেয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার। তবে সকলকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন তিনি। তবে সকলকে শিখিয়ে গেলেন দেশপ্রেম, আপোষহীন মনোভাব আর অন্যায়ের কাছে মাথা না নোয়াবার দৃঢ় মানসিকতার শিক্ষা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।